গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে হলো 11টা, আর আমি এখানে দেখো 1 কাপ দুধ চা করে নিয়েছি। এই যে সকালবেলা চা খাওয়া হয়নি, এটা সেটা করতে করতে অনেকটা বেলায় হয়ে গেল। তো আর এখানে সকালে ব্রেকফাস্টে করেছিলাম পরোটা, আর এখানে একটু ডিমের অমলেট করে নিয়েছি। আর দেখলে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার যা আসলো, ওর সাথে কতক্ষণ কথা বলে নিলাম। আর আজ হলো রবিবার, ছুটির দিন, তো মানে একটু ঝিমিয়ে ঝিমিয়ে কাজ করছি। আর এখানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, তো ডাটা দিয়ে ডাল করব। তো কাটোয়ার ডাটা নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, তো খুব মিষ্টি হয় ডাটাগুলো। তো এটা দিয়ে ডাল করব, আর বাকি যেটুকু থাকবে সেটা দিয়ে চচ্চড়ি করব। কারণ আমি যদি ফ্রিজে রেখে দিই না, ডাটা আমার মেয়ে খায় না, আর আমারও যে খুব প্রিয় তা না, তোমাদের দাদাভাইয়ের ভীষণ প্রিয় খাবার আর কি। তো এটা না করলে আবার সেগুলো শুকিয়ে যাবে, পরে আমাকে ফেলে দিতে লাগবে। তো সেই জন্য কিছুটা ডাটা ডালে দেবো, আর কিছুটা একটু চচ্চড়ি মতন করে ফেলবো। তো আমার শাশুড়ি মা চচ্চড়িটা খেতে ভালোবাসে। তো আগে যখন উনি রান্নাবান্না করতো, তো সমস্ত সবজি টবজি সব দিয়ে এক কড়াই মতন তরকারি করতো। তখন অনেক তরকারি করতে লাগতো, অনেক পদ রান্না করতে লাগতো। তো আমাদের খুব একটা বেশি রান্না করতে লাগে না। তো যাই হোক, আমরা যা করি তাতে আমাদের হয়ে যায়, অসুবিধা হয় না। তো সেই কারণে বেশি কিছু করি না, কারণ বেশি কিছু করলে তোমার নষ্ট হয়। তোমাদের দাদাভাইও বেশি কিছু করলে খেতে চায় না। আর আমার শাশুড়ি মা বলে করতে, কারণ ওনার একটা অভ্যাস হয়ে গেছে যে আগে মানে কড়াই কড়াই রান্না করা, তো সেই অভ্যাসটা ওনার রয়েছে। কিন্তু এখন তো আর উনি রান্নাবান্না করতে পারে না। আর যেহেতু আমি করি, তো বুঝে করি। বেশি করে আশিবাসি খাওয়ার থেকে, হ্যাঁ তবে আশিবাসি খাই না বললে ভুল, হয়তো আজকে যেটা করছি সেটা সামান্য একটু যদি থাকে সেটা পরের দিন হয়ে যায়। আর যেহেতু আমরা মানে যারা দেখবে একটু বাইরে কাজ করো, তাদের কিন্তু যদি একটু বেশি এক্সট্রা রান্না থাকে, তো পরের দিন কিন্তু একটু সুবিধা হয়। সেই ক্ষেত্রে আমারও সেই একই অবস্থা। তো দেখো ডালটা এখানে ফোড়ন দিয়েছি, তো পাঁচফোড়ন বলছি, সাদা জিরে পেঁয়াজ দিয়েছি। আর এই যে তোমার হলো করবো হলো তোমার গাটি কচু দিয়ে আলু দিয়ে তোমার হলো মাছের ঝোল। আর টমেটোটা এত বাজে, আমি তেলের ওপরে দিয়েছি, মানে সেদ্ধই হচ্ছে না। তো এই গাটি কচুটা আমার ভীষণ ভালো লাগে, আমার মেয়ে খায় না। তো গাটি কচু আলু দিয়ে আর মাছের ঝোল করব। মাছটা ভেজে নিয়েছি, আর তোমার হলো আর তোমার চচ্চড়ি করব এই হলো। আর তার সঙ্গে আর একটা ডালের সঙ্গে পটল করব। তো টুকিটাকি করে কিন্তু বেশ অনেক পদই করি, আর কম কিছুই করা হয় না। আর যেটুকু দরকার সেটা। গাটিটা আগে সেদ্ধ করে নিয়েছি, গাটি আলু, আর এখানে তোমার তেলের ওপরে একটু ভাজা ভাজা করে নিচ্ছে। একটু যদি ভালো করে না ভেজে নেওয়া যায় না, তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। আর খুব একটা ঝোল করব না, কারণ ডাল করেছি, সেই জন্য খুব একটা ঝোল করব না, অল্প জল দেবো আর কি। আর মাছগুলো নামিয়ে নেবো বলছি, মাছগুলো দিয়ে দেবো। তো জলটা একটু টকবক করে ফুটুক, মাছের মানে তরকারি জলটা একটু টকবক করে ফুটলে তারপরে মাছগুলো দিয়ে দেবো। আর গাটিটা না একটু ভাপ দিয়ে নিই, কারণ মাটির তলার জিনিস সমস্তটাই একটু সেদ্ধ করে নিয়ে ফেলে দিলে ভালো হয় আর কি। কারণ এখন তো সব ঘরে ঘরে সুগার, সেই কারণে যতটা নিজেকে সতর্ক করে চলা যায় এই আর কি। তো দেখো এখানে কিন্তু কোনো রকম তোমার শুকনো লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি। আর টমেটোটা কিছুতেই মানে মিশলো না, সেই একদম জেগেই থাকলো, মানে কেমন একটা যেন টমেটোটা। এটা পেস্ট করে দিলেই ভালো, তো যেহেতু আজকে আর মিক্সিতে কোনো মশলা করিনি, সেই জন্য আর টমেটোটা পেস্ট করা হয়নি। তো যাই হোক, তরকারিটা ভীষণ ভালো হয়েছিল, খেতে ভালো লাগে। তো আমার তো গাটি কচুর তরকারি ভীষণ ভালো লাগে, তো সেই জন্য যেরকমই দাও না কেন তাতে আমার কোনো অসুবিধা নেই। আর আলুটা দিয়েছি, একটাই আলু দিয়েছি মেয়ের জন্য, কারণ ও তো গাটি কচু খায় না, আগেই বললাম। আর তরকারিটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল খেতে, তো শাশুড়ি মাও বললো ভালো হয়েছিল। আর এই যেখানে দেখো পটলগুলো লাস্টে কেটে নিলাম। ভেবেছিলাম পাঁপড় ভাজা করব, তারপরে দেখলাম যে না, পটলটা করে নিই, কারণ পটলগুলো শুকিয়ে গেলে আর ভাজা ভালো লাগবে না। পটল ভাজাটা করে নেব, আর তারপরে পটলের তেলের মধ্যে চচ্চড়িটা বসিয়ে দেবো। আর আজকে রবিবার, ছুটির দিন, তো একটু শুয়ে বসে কাটাতে চাইলেও হয় না। তো আমাদের গৃহিণীদের ছুটির দিন বলে তো কিছু হয় না। তো রবিবার ছুটির দিন থাকলেও কিন্তু, আমার স্কুল ছুটি থাকলেও কিন্তু আমার সংসার থেকে ছুটি থাকে না কখনোই। আর শাশুড়ি মার জন্য তো আরও ছুটি থাকে না, কারণ আমার বাপের বাড়ি কাছে, যদিও যেতে চাই তাও যাওয়া হয় না ওনার জন্যই। তো যাই হোক, কিছু এখন করা থাকে না।
ইচ্ছা থাকলেও উপায় হয় না। আর এখানে দেখো ঘরে এসে পর্দাগুলোকে একটু টেনে দিলাম আর কি। আর এখন দেখো চলে এসছে একেবারে রাতে, তারপরে আর খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তারপরে আর ভিডিও করা হয়েছিল না। আর এই যে দেখো মাথায় রাতে চুলটা বাঁধবো, সিঁথিটাকে না উল্টো করে নিলাম, কারণ একদিকে সিঁথি করতে করতে না সিঁথিটা অনেকটা চওড়া হয়ে যায়। আর এখন বাজে হলো রাত্রি 1টা। তো চলো আজকের মতন এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।